কেরালার এই মন্দিরে পুরুষদের প্রবেশ নিষেধ। হ্যাঁ, শুধুমাত্র মহিলাদের জন্যই এই মন্দির নির্মিত করা হয়েছে। যুগ যুগ ধরে এই মন্দির রয়েছে, কিন্তু আজ অবধি কখনো কোনো পুরুষের পা পড়েনি এই মন্দিরে। এমনকি এই মন্দিরে অনুষ্ঠিত পোঙ্গলা উৎসবেও সামিল হন শুধুমাত্র মহিলারাই। টানা 10 দিন ধরে চলে এই উৎসব। হিন্দু পুরাণ মতে এই মন্দিরে দেবী দারুকা রাক্ষসকে হত্যা করেছিলেন। ভগবান শিবের তৃতীয় নয়ন থেকে জন্মগ্রহণ করেছিলেন এই দেবী। এই জাগ্রত দেবী ভক্তদের সমস্ত ইচ্ছে পূরণ করেন বলে বিশ্বাস করেন ভক্তরা। এই মন্দিরে দেবী কান্নাকি বা আট্টুকাল আম্মা দেবীকে প্রায়শই ত্রিদেবীর 3টি দেবী হিসেবে পুজো করা হয়। আর এই 3টি দেবী হল সরস্বতী, লক্ষ্মী এবং পার্বতী। দেবী সরস্বতী, যে জ্ঞান, শিল্প এবং সঙ্গীতের দেবীর সম্মিলিত ক্ষমতা বলে পরিচিত স্থানীয়দের কাছে। দেবী লক্ষ্মী সম্পদের দেবী এবং দেবী কালী সময়ের দেবী। ভক্তদের ইচ্ছে পূরণ করেন আট্টুকাল দেবী। এই বিশ্বাসে মহিলারা উৎসবের আচার অনুষ্ঠান সম্পন্ন করেন। একই সঙ্গে শুভেচ্ছাও জানায়। কেরালার আট্টুকাল মন্দির ভদ্রকালীর উদ্দেশ্যে উৎসর্গিত। হিন্দু পৌরাণিক মতে যিনি দারুকা রাক্ষসকে হত্যা করেছিলেন, ভগবান শিবের তৃতীয় নয়ন থেকে জন্মগ্রহণ করেছিলেন এই দেবী। এই জাগ্রত দেবী সমস্ত ইচ্ছা পূরণ করেন বলে বিশ্বাস করেন ভক্তরা। কেরালার আট্টুকাল মন্দিরে 10 দিন ধরে আট্টুকাল পোঙ্গলা উৎসব উদযাপন করা হয়। এই উৎসবটি পুরোপুরি মহিলাদের দ্বারা পরিচালিত উৎসব। উৎসব চলাকালীন মহিলারা মন্দির চত্বরে আট্টুকাল দেবীকে মাটির পাত্রে মিষ্টি নিবেদন করেন। বিশ্বের বৃহত্তম নারী সমাবেশ উৎসবগুলির মধ্যে অন্যতম হিসেবে এটিই পরিচিত। সাধারণ এটি কুম্ভমের মালায়ালাম ক্যালেন্ডার অনুযায়ী ফেব্রুয়ারি-মার্চ মাসে এই উৎসবটি পালন করা হয়ে থাকে। 10 দিনব্যাপী উৎসবটি দেবী কান্নাকি চরিতমের একটি সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়, তবে শুধুমাত্র অনুমোদিত পরিবার দ্বারা পরিচালিত হয়। শুরু হয় দেবীকে চুড়ি দিয়ে অলঙ্কৃত করা। এই উৎসবের 9ম দিনে মহিলারা মন্দিরের চারপাশে প্রসাদ দিতে পোঙ্গলের মতো হাঁড়িতে প্রসাদ তৈরি করেন। মহিলারা দেবীকে প্রসাদ নিবেদনের জন্য চাল, গুড়, নারকেল এবং ঘি দিয়ে তৈরি মিষ্টি খাবার তৈরি করেন। 1997 সালে কেরালার আট্টুকাল ভগবতী মন্দির ট্রাস্ট একটি বিশ্ব রেকর্ড তৈরি করেছিল, যা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও তালিকাভুক্ত হয়েছিল। উৎসবের জন্য প্রায় 2.5 মিলিয়ন মহিলা জড়ো হয়েছিল সেই সময়। তারপর থেকে এটিকে মহিলাদের সবচেয়ে বড় সমাবেশে পরিণত করেছে। কেরলের আট্টুকাল মন্দির প্রবেশের অনুমতি রয়েছে শুধুমাত্র মহিলাদের। পুরুষরা মন্দিরে প্রবেশ করতে পারেন না। প্রতি বছর পোঙ্গলের সময় এই মন্দিরে 30 লক্ষ মহিলা ভক্ত মন্দির প্রাঙ্গণে উপস্থিত হন। এত বড় নারী সম্মেলন বিশ্বে আর কোথাও হয় না। এই কারণেই গিনিস ওয়ার্ল্ড অফ বুকে জায়গা করে নিয়েছে এই মন্দির। আর সেই সময় এই মন্দিরে কোনো পুরুষরা প্রবেশ করতে পারেন না। ভক্তরা বিশ্বাস করেন যে তাদের সমস্ত ইচ্ছা দেবীর দ্বারা পূর্ণ হয়, যার পূজা তাদের মোক্ষ লাভ করতে পারে। তবে কেরালার এই মন্দিরে কেন পুরুষ প্রবেশ করতে দেওয়া হয় না, তার আসল কারণ আজও অজানা। মহিলারাও পুজো করেন, মহিলারাই সবটা করেন, তবে সেই এলাকার পুরুষরা কিন্তু এই নিয়ম যুগ যুগ ধরে মেনে আসছেন। কোনো বিরোধ নেই। মায়ের ইচ্ছেটাই আসল। বিশ্বাসের ওপরেই সব কিছু। তাই এই পিতৃতান্ত্রিক দেশে এই মন্দির সত্যি সত্যি অনেকটা ভক্তি বিশ্বাসের সাথে সাথে নারী শক্তির প্রতীক হিসেবেও পরিচিত।